আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে মূলার কোপ্তা বানাবো। এই যে মূলা 3টা গ্রেট করে নিছি, ধুয়ে পরিষ্কার করে ওই যে উপরে দিয়ে ছুরি দিয়ে পালে যেগুলো যেগুলো একটু ময়লা সেগুলো পালে দিয়েছি দিয়া এই যে গ্রেট করে নিতে আসি। এই যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় হইতে আছে, এখানে কাপড় চোপড় দিলাম, এখানে কাপড় চোপড় হইতে আছে, এখানে মূলা গ্রেট করতে আসি। মূলা এক পক্ষে ভালো হয়েছে, আগে আমার ম্যানুয়াল মেশিন আছিল, এই বারিন্দায় যাইতে হইতো দৌড়িয়া। এখন আমার রান্নাঘরে সব। এখন মূলা গ্রেট করা হয়ে গেছে, এখানে মূলা চিপে মূলার রস ফালিয়ে দিয়ে মূলা চিপে চিপে নিতে আসি। কত পানি মূলার মধ্যে। এখানে আমার কাপড় চোপড়ও আমার কাছে, এখানে থালা বাসন ধোয়ার মেশিনও আমার কাছে, সব এক জায়গায়। আমার একটু সুবিধা হয়েছে। আমার তো অসুস্থ শরীর, আমি দৌড়িয়ে পারি না। আমি একবার বারান্দা দৌড় দিতে হয়, বারান্দার মধ্যে একটা আছে মেশিন জামা কাপড় ধোয়ার, ওটা ম্যানুয়াল, নর্মালটা। এখন নতুন করে এটা সেট করা হয়েছে, এখানে নতুন করে সব কিছু একটু আরাম পাইতে আছে। কাপড় চোপড় অটো ওয়াশিং মেশিনে মানুষে কাপড় চোপড় দিলে অটো ওয়াশিং মেশিনে কষ্ট করে কিনে নেওয়া হয়, তাহলে অটো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া অনেক অনেক কিছু, সব কিছু মিলিয়েই মানুষের সময় সব কিছু দিক দিয়ে ভালো হবে। যে কাপড় ম্যানুয়াল মেশিনে জামা কাপড় ধুইলে কোমর নয় প্যাঁচ খুলতে হয়, ধুইতে হয়, কোমরের অর্ধেক 12টা বেজে যায়। আর এখানে অটো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুইলে এই জায়গায় আর কোমরে কোনো সমস্যা হয় না, দিয়ে ধুইছি সব ধুইয়া টুইয়া ড্রাইয়ে যায় হয়ে করে নিয়ে ছাদে নিয়ে দিয়ে আসে, বাস হয়ে যায় গিয়া। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলি আমি আগেই পরিষ্কার করে করার মধ্যে রাখছিলাম। এখন 2টা মাছ ছিল, ওই মাছগুলি আমি সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে এখন এই যে ব্লেন্ডার মেশিনে একদম গ্রেট করে, একদম ব্লেন্ডার মেশিনে মিক্স করে নিব, নিয়ে এই মূলার সাথে আমি ঢেলে দিব। চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছ যদি ব্লেন্ড করে দেন, স্বাদটা অন্যরকম আসবে। কেউ বলবে না যে এটা মূলার কোপ্তা। ইচ্ছা করলে আপনি পোলাওর সাথে খাইতে পারবেন, ভাতের সাথে খাইতে পারবেন, সন্ধ্যা নাস্তা খাইতে পারবেন। আমি তো মনে করছিলাম কোপ্তা এমনি একটু রান্না করবো মশলা দিই, এমনি রান্না করে খাইব। এতগুলি বাজার পরে দিয়ে আমার ছেলেরা বলতে আছে এগুলি আর রান্না করা লাগবে না, এগুলি একবার রাত্রেবেলায় খাওয়া। আমার বড় ছেলে যখন আসছে মেন্টরশিপটা নিয়ে কোচিং করে, আমার বড় ছেলে বলে, প্রথম বলছে কুখাদ্য মুখাদ্য রান্না করছো, যখন খাইছে তখন বলে এই কেউ খাবি না, সবগুলি আমারই জিবি। সে প্লেটের চাইরে পাশে দিয়া তারপরে খাইছে। এত মজা হয়েছে এগুলো। আম্মু আর কোনো মূলেই বোঝা যায় না, তুমি এগুলি আমাকে পোলাও টোলাও রান্না করলে তুমি কোপ্তা বানিয়ে মূলা দিয়ে। চিংড়ি মাছটা দিলে বেশি স্বাদ হয়, আর দিছি মসুরের ডাল। দেখবেন আমি একটা একটা করে কি দিতে আসি। মসুরের ডাল ব্লেন্ড করে, মসুর ডাল ভিজিয়ে রাখছিলাম, এখন মসুরের ডাল দিয়ে দিব। এখন এই যে চিংড়ি মাছের মাথাগুলি একদম মিক্স করে ব্লেন্ড করে তারপরে এই যে ঢেলে দিলাম। এখন এই মূলা দিয়ে আবার ওই যে ব্লেন্ডারের ইয়েটা মুছে নিয়ে তারপর দিব ডাল। যারা তো খাইছেন খাইছেন, আর যারা খান না হেরা বানিয়ে একটু দেখবেন, কমেন্ট করে পরে জানাবেন যে আমি কি বললাম। মূলা যে এত স্বাদের হয়, অনেকে তো মূলা খায় না, মূলার থেকে গন্ধ আসে দেখি। এটা যে খায় না সেও বুঝতে পারবো না তার সামনে দিলে এটা মূলা নাকি। আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণভাবে দেখবেন, দেখে তারপর বানিয়ে খাবেন। এখন মূলার সিজন। তারপরে এই যে মশলাটা ব্লেন্ড করে মিক্স করে এখানে এই যে ঢেলে দিলাম। এখন ডাল, তারপর দিয়ে দিলাম এই যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে দিলাম। তারপরে দিব আদা রসুন,
এটা দিলাম ব্ল্যাক পেপার দিলাম 1 চামচের একটু বেশি, মরিচের গুঁড়া দিলাম, একটু ঝাল ঝাল ভাল লাগবো, গোলমরিচের গুঁড়া। আমি ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এগুলি ব্লেন্ড করে রাখছি বিভিন্নভাবে। একটু টেস্টিং সল্ট দিলাম স্বাদের জন্য, এর টেস্টিং সল্ট। আমি কিন্তু পেঁয়াজও দিই না, পেঁয়াজ কুচি দিতে মনে ছিল না, পেঁয়াজও দিই না, কোনো বোঝাই যায় না। এই যে কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, টেবিল চামচে 2 চামচ, 4 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম মচমচা হওয়ার জন্য। এবারে দিলাম আদাটা একদম বরফ হয়ে রয়েছে তো, নিচের থেকে কাচিয়ে তারপর দিছি। তারপরে দিব রসুন, বাটা রসুন, এ দিয়ে দিলাম আদা, আর একটু দিচ্ছি আদা। একটু মূলা বেশি তো, সব কিছু মশলা বেশি, একটু বেশি বেশি দেওয়ার লাগে। রসুন দিয়ে দিলাম। এখন সব মেখে নিব। এর ভিতরে পেঁয়াজ না দিলেও সারে, কেন মূলাটাই তো গ্রেট করার মতো, এই জন্য পেঁয়াজ না দিলেও সারে, কিছু হয় না। পেঁয়াজ দিই না, বোঝাই যায় না। এই যে কোপ্তা বানালাম, মূলার কোপ্তা, মূলা, চিংড়ি মাছের মাথা, মসুরের ডাল। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে বলবেন কি যে ইয়ামি। চিংড়ি মাছের আমার 2 কেজি চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছের মাথা আমি ফালাই না, মাথাটা সুন্দর করে পরিষ্কার করে ব্লেন্ড করে, শাকও লাগে না, ভালো করে ব্লেন্ড করছি করে, মূলারে গ্রেট করছি, গ্রেট করে মূলা গ্রেট করে 3টা মূলা নিছি বড় বড় সাইজের মূলা গ্রেট করে, এই যে মাখানো। এই মূলা গ্রেট করে নেওয়ার পরে এরপরে চিপে, হাত দিয়ে চিপে পানিটি সব মূলার মধ্যে চিপলে, যেমন লাউ গ্রেট করলেও পানি উঠে, লাউতে পানি উঠে, মূলার ভিতরে পানি উঠে, মূলার ভিতরে অনেক পানি উঠে, চিপে পানি পালাইছি, পালাইয়া তারপরে এই চিংড়ি মাছের মাথা পানি দেয় না আমি, চিংড়ি মাছের মাথাটা এমনি পানি ছাড়া ব্লেন্ড করছি, ব্লেন্ড মিশ করে তারপরে এই মূলা যে চিপা রাখছি এই মূলার মধ্যে ঢেলে দিছি। তারপরে আমি দিলাম মসুরের ডাল ব্লেন্ড করে, তারপরে ব্ল্যাক পেপার, আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, সব কিছু দিয়ে এই যে কোপ্তা বানাইতেছি। আমি আজকের কোপ্তা রান্না করব না, আজকে এমনি খাওয়া হবে। আমার ছেলে চলে বলতেছে রান্না করতে হবে না, এমনি সস দিয়ে খাবো। তাহলে আমি রান্না করতাম, রান্না করলেও অল্প একটু মশলা দিয়ে। আমি আজকে এখন অল্প কিছু রান্না করে, অর্ধেকটা রান্না করে আমি এখন চলে যাব ডাক্তারের কাছে, আর অর্ধেকটা রেখে দিব, কালকে রান্না করব। কালকে আমি সব মশলা দিয়ে অর্ধেকটা রেখে দিব, মশলা দিয়ে রান্না করব। আপনারা শুধু জাস্ট একটু বিশ্বাস করে এই মূলারে গ্রেট করে এমনি এইভাবে খেয়ে দেখবেন। যারা মূলা খান না তারাও বলবেন যে কি যে মজা। আবার কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 2 চামচ মচমচা হওয়ার জন্য, মসুরের ডালটা মচমচা হয়। তারপর কর্নফ্লাওয়ার দিলাম, আর ব্ল্যাক পেপার দিলাম একটু, মরিচের গুঁড়ার সাথে ব্ল্যাক পেপারটা একটু, কাঁচামরিচ দিইনি আমি, ব্ল্যাক পেপারটা একটু দিয়েছি 1 চামচ, একটু বেশি, একটু জাল জাল লাগানোর দিকে, ভালো লাগানোর জন্য। আস্তে চুলার আগুন মিডিয়াম দিয়ে রান্না করতে আছি। জাস্ট বলবেন ওয়াও কি যে মজা। যে জীবনে মূলা খান না সেও বলবেন যে কি যে একটা দারুণ জিনিস। আস্তে আস্তে আগুন দিয়ে হয় তো, বেশি আগুন দিয়ে তাড়াতাড়ি করে হওয়ালে ভিতরে কাঁচা থাকে। এমনও গ্রান আসতেছে, গ্রান লাগেনি রে।
মনে ছিল না একটু ধনিয়া পাতা দিতে, তাহলে কুচি করে একটু ধনিয়া পাতা দিতাম, তাতে কিছু মনে থাকে না। আজকে আমার বাগিনা থাকলে বলতো মামানি কি জিনিস বানিয়ে খাওয়াইছেন, জীবন মতো খাই না। যদি সাবে দেখস তাহলে তোর আম্মুরে বলবি এইভাবে বানিয়ে খাওয়াইতে। মূলা, মূলা হচ্ছে সস্তা জিনিস, ঢাকা শহরে একটু দাম বেশি, গ্রামে আবার দাম কম আছে। তোকে তো আবার সাবিত্রে, তোকে তো আবার মাছ আছে, চিংড়ি মাছ টাছ আবুর পুকুরে জাল পালাইলে চিংড়ি মাছ দিয়া বা অন্য মাছ দিলেও হইব, ওই ছোট ছোট চান্দা মাছ এগুলি দিলেও হবে ব্লেন্ড করে। ওর মারে বলিস খাওয়াই তো, আর বাসায় এলে খাওয়া মুনি। মূলা কেউ বলতো পারবো না মূলা। এগুলি ভাতের সাথে খাইলে বা এমনি নাস্তা, সন্ধ্যার সময় নাস্তা খাইলে আর কিছু লাগে না। ইয়ামি ইয়ামি। এই যে শরীরটা খারাপ ছিল সারাদিন, এখন ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে। এখন বলি না একটা জিনিস বানাই। যদি সময় পাই তাহলে বানিয়ে এলাম, আর যদি সময় না থাকে তাহলে অর্ধেকটা রেখে চলে যাব। ওর আব্বু জুড়াই না এসে ফোন দিব। দেখতে যেরকমই আমি, খাইতেও এরকমই আমি। এসে পারেন সবাই আমার বাসায়, খেয়ে যান। সবার দাওয়াত। আজকে আমার বড় ছেলে বাসায় এসে যে খুশি হইব। আর অল্প একটু আছে, আর অল্প একটু আছে, এটাও বানিয়ে এলুম। ওর আব্বু ফোন দিতে দিতে যদি দেখি হয়ে যায় তো সব বানিয়ে এলুম। একটা খেয়ে দেখি। কি যে টেস্টি, কি যে মজা, ইয়ামি ইয়ামি। মূলা, মূলা কম দামা মূলা।
জাস্ট একবার খেলেই পাগল হয়ে যাবে সবাই। ছোলার গুলি দিবি। শেষ দেওয়া আমার বানানো কমপ্লিট। কোপ্তা বানানো শেষ আমার। এক খোলা খাওয়ান হয়েও গেছে, এক পাইপেন হয়েছে, এটা উঠানো হয়ে গেছে, মজা দিকে খাওয়া হয়ে গেছে। থাকেন এখানে কোপ্তা বানানো শেষ করলাম। আপনারা খেয়ে দেখবেন, ইয়ামি ইয়ামি, খুব মজা। আপনারা ভালো লাগে থাকলে আমাকে যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।